কোন সিনেমা হিট করার জন্য সিনেমার কন্টেন্ট যতটা ইম্পর্টেন্ট তার থেকে কয়েক গুণ বেশি ইম্পর্টেন্ট সিনেমার প্রমোশন। একটা ঠিকঠাক প্রমোশন একটা লো লেভেলের সিনেমাকে উচ্চ স্তরে পৌঁছে দিতে পারে। এই কারণে যে কোনো ইন্ডাস্ট্রির যে কোনো সিনেমা রিলিজের পূর্বে তারা তাদের সিনেমা প্রমোশন করার জন্য ব্যাকুল হয়ে পড়ে। কিন্তু চাচা, আমাদের বাংলাদেশে কিছু প্রডিউসারের ক্ষেত্রে এমনটা হয় না। তারা কোনো ধরনের প্রমোশন ছাড়াই অস্কার নিয়ে আসার চিন্তা ভাবনা করে। তার মানে? আচ্ছা শাবানা খালা, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আজকে অর্থাৎ 26শে মার্চ অনেক সকালে অন্তরাত্মা সিনেমার অফিসিয়াল টিজার প্রকাশ করা হয় এবং তার 4-5 ঘন্টা পরেই এটার অফিসিয়াল ট্রেইলার প্রকাশ করা হলো। এইটা কোনো কথা? এটা কোনো কথা? বিষয়টা এমন হয়ে গেল না যে আপনি একটা বাসের মধ্যে আছেন এবং হঠাৎ করেই আপনার পেটে অনেক চাপ দিয়েছে, এখন আপনার ওয়াশরুমে যেতেই হবে, যেই কারণে আপনি বাসটাকে যে কোনো জায়গায় থামিয়ে সোজা ওয়াশরুমে চলে যাচ্ছেন। আরে ভাই, আপনি একটা সিনেমা বানিয়েছেন, সেটা ঠিকঠাক প্রমোশন তো করতে হবে নাকি? ওই ভালোভাবে কথা বল, ওইটা ভাই হবে না, কারণ অন্তরাত্মা সিনেমার প্রডিউসার একজন মহিলা। ও তাই? আই মিন আপা, খালাম্মা, যাই হোক। ওকে আপা বা খালাম্মা, আপনি একটা সিনেমা বানিয়েছেন, সেই সিনেমার ঠিকঠাক প্রমোশন না করলে সেটা আপনারই ক্ষতি। আর আপনি কি এই সিম্পল জিনিসটা বুঝতে পারছেন না? আমি বুঝি না। ঈদের মতো এত বড় একটা ফেস্টিভ্যালে সিনেমাটি রিলিজ পাবে, যেখানে অলরেডি শাকিব খানের আপকামিং বিগেস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মুক্তির তালিকায় যুক্ত হয়ে রয়েছে, সেখানে হুট করে এই সিনেমাটি রিলিজের অ্যানাউন্স করা কি ঠিক? আর বাংলাদেশের সমস্ত সাকিবিয়ান কি বরবাদের মতো অন্তরাত্মাকেও সাপোর্ট করবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা একসঙ্গে খোঁজার চেষ্টা করব। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, আসন্ন ঈদে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কয়েকটা সিনেমা মুক্তি পেতে চলেছে, যেমন সিয়াম আহমেদের জঙ্গলি, আফরান নিশোর দাগি, এবং এই তালিকায় রয়েছে বাংলাদেশের প্রথম ব্রুটাল অ্যাকশন ভায়োলেন্স সিনেমা বরবাদ। লেকিন রুকো যারা, সবার করো। কেননা এই তালিকায় এই সমস্ত সিনেমার ঘাড় মটকাতে আসবে জিন। আই মিন জাজ মাল্টিমিডিয়ার আপকামিং সিনেমা জিন 3 কথা বলছিলাম। জাস্ট কিডিং গাইস। आइंदा मेरे साथ ऐसा मजाक किया ना तो मुंह तोड़ दूंगी तुम्हारा। কিন্তু গাইস, এটাই শেষ না, কেননা আমি আজকে জানতে পারলাম যে এই তালিকায় আরো একটা সিনেমা যুক্ত হতে চলেছে এবং সেই সিনেমার নাম অন্তরাত্মা। এইটা আমরা জানতাম। সিনেমার মেইন লিডে রয়েছে বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান এবং কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সত্যি বলতে অন্তরাত্মা সিনেমার ট্রেইলার প্রমিসিং ছিল এবং এটা হতে চলেছে আপকামিং রোমান্টিক ফ্যামিলি ড্রামা সিনেমা, যেখানে শাকিব খানের ক্যারেক্টারের নাম হবে প্রথম এবং দর্শনা বণিকের নাম হবে রূপকথা। একটা মজার কথা বলি, বলো বাবাজি। আমাদের পাবনাতে যেই সিনেমা হলটি রয়েছে সেই সিনেমা হলের নাম রূপকথা। তো যাই হোক, এবং এই সিনেমার স্টোরি মূলত প্রেম, বিরহ এবং পারিবারিক ঝামেলা নিয়ে এগিয়ে যাবে, যেটা বরবাদ সিনেমার একদম অপোজিট। ও আই সি। তো বর্তমানে বাংলাদেশের সাকিবিয়ানরা বরবাদ সিনেমার জন্য কোন পর্যায়ে চলে গেছিল সেটা মোটামুটি আপনারা সবাই জানেন। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কোন। এবং আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এক পক্ষ রয়েছে যারা চায় না বরবাদ সিনেমাটি রিলিজ পাক। যদিও বরবাদ রিলিজ পায় তাহলে যেন সেটা ভালো ব্যবসা করতে না পারে, সেই কারণে তারা 2 বছর আগের একটা সিনেমা সেন্সর করিয়েছেন। কি মানুষ রে বাবা। তারা মনে করছে এটার বেনিফিট এটা হবে যে যদি শাকিব খানের অন্তরাত্মা সিনেমা রিলিজ পায় তাহলে বরবাদ সিনেমা ঈদে ভালো ব্যবসা করতে পারবে না, কারণ এক ঈদে যখন শাকিবের 2টা সিনেমা রিলিজ পাবে তখন তো অডিয়েন্স 2 ভাগে ভাগ হয়ে যাবে। সঠিক বলেছেন। তবে আমরা যারা সাকিবিয়ান রয়েছি তারা হয়তো 2টা সিনেমাই দেখবো। তবে আমার মনে হয় না যে সমস্ত সাকিবিয়ান 2টা সিনেমাই দেখতে পারবে। কেননা আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের বাংলাদেশে হলের সংখ্যা খুবই নগণ্য। যেমন ধরুন আমি যেখানে রয়েছি, আমাদের পাবনা শহরে শুধুমাত্র একটা সিনেমা হল রয়েছে, যেই কারণে এবার ঈদে আমি শুধুমাত্র বরবাদ সিনেমাই দেখতে পারবো। কেননা এটা কখনোই সম্ভব না যে আমি আমার জেলা পাড়ি দিয়ে অন্য একটা জেলায় গিয়ে অন্তরাত্মা সিনেমা দেখে আসবো। আশা করছি আপনারা সিচুয়েশনটা বুঝতে পেরেছেন। ঠিক আছে ঠিক আছে। অ্যাজ এ সাকিবিয়ান আমরা হয়তো 2টা সিনেমাই দেখার চেষ্টা করব, কিন্তু যারা সাধারণ অডিয়েন্স রয়েছে তারা তো দোটানায় পড়ে যাবে। একটা জিনিস খেয়াল করেন, যিনি বরবাদের প্রডিউসার রয়েছেন তিনি কিন্তু চাইলে এই সিনেমাটি আরো কয়েক মাস ফেলে রাখতে পারতেন। তার হুট করে কেন এই ঈদেই রিলিজ করতে হবে? কেন?
এখন হয়তো আপনারা এটা বলবেন যে এই ভদ্র মহিলা নিজের টাকা খরচ করে সিনেমা বানিয়েছেন, তার যখন ইচ্ছে সে তখনই রিলিজ করতে পারে। কিন্তু চাচা আপনাদেরকে বলে দেই, এই প্রডিউসার শুধুমাত্র সিনেমা প্রডিউস করেন এটা একদমই না। এনার অনেক বড় একটা বিজনেস রয়েছে এবং পাশাপাশি তার একটা নিজস্ব সিনেমা হল রয়েছে। বুঝো না এই ব্যাপারটা? তাই সেই হিসেবে পার্সোনালি আমার মনে হয় তিনি এই সিনেমাটিকে আরো কয়েক মাস ফেলে রাখতে পারতেন এবং তিনি ঈদ বাদ দিয়ে যদি পূজায় রিলিজ করতেন তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। আপনার বুদ্ধি ভালো। এখন আসি মেইন টপিকে। বাংলাদেশের সমস্ত সাকিবিয়ান কি এই সিনেমাকে সাপোর্ট করবে? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, কেননা যেখানে শাকিব খান থাকবে সেখানে আমি আপনি সব সময় শাকিব খানকে সাপোর্ট করব, বিকজ উই আর সাকিবিয়ান। গাইস, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছে, ভাইয়া আপনি এত কোয়ালিটি কন্টেন্ট বানান তবু ওরকম রেসপন্স পাচ্ছেন না। কি আর বলবো, কষ্টের কথা। আপনারা ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে। আমিও তো আপনাদের মতো একজন সাকিবিয়ান, আমাকে তো সাপোর্ট করতে হবে ভাই। অ্যাজ এ সাকিবিয়ান আপনাদের উচিত আমাকে সাপোর্ট করা। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আপনাদেরকে ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম এগুলো খাওয়াবো। ও আপনারা রোজা? ঠিক আছে, তাহলে ইফতারির পর। আমি কত ট্যালেন্টেড, কি বাত হ্যায়। तेरा तो गेम बजाना पड़ेगा। তো যাই হোক, তবে সমস্ত সাকিবিয়ানের প্রথম প্রায়োরিটি হবে বরবাদ এবং তারপর অন্তরাত্মা। এবং উপরের সমস্ত কিছু বিবেচনা করে আমরা যতটুকু বুঝলাম যে শাকিব খানের বিরুদ্ধে অনেক বড় একটা ষড়যন্ত্র করা হচ্ছে। যেমনটা আমরা সাকিবিয়ানরা আইডিয়া করেছিলাম যে বরবাদ হয়তো তুফানের রেকর্ড ব্রেক করবে, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে যে বরবাদ তুফানের রেকর্ড ভাঙতে পারবে না। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অন্তরাত্মা। আচ্ছা, যেহেতু সিনেমাটি অ্যানাউন্স হয়ে গেছে তো সেই হিসেবে আমাদের উচিত এই সিনেমাকেও সাপোর্ট করা। আমরা অলওয়েজ শাকিব খানকে সাপোর্ট করব, বাংলা সিনেমাকে সাপোর্ট করব। তো গাইস, এবার ঈদে আপনি কোন কোন সিনেমা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and press the bell icon. Thanks for watching Shakibians.